হরে কৃষ্ণ বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বন্ধুরা, আমরা অনেক সময় কম খরচে হাতের কাছের কিছু সবজি দিয়ে সুন্দর সুস্বাদু রেসিপি তৈরি করতে চাই। আমার এই চ্যানেলের মধ্যে কম খরচ এবং কম তেল মশলার মধ্যে কিভাবে সুন্দর সুন্দর ঘরোয়া রেসিপি তৈরি করা যায় তা আপনারা দেখতে পাবেন এবং বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে বানানো সুন্দর সুস্বাদু রেসিপি আমি এই চ্যানেলে দিয়ে থাকব। তাই দেরি না করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে সজনে ডাঁটার চচ্চড়ি বানানোর জন্য উপকরণে নিয়েছি 500 গ্রাম সজনের ডাঁটা, 350 গ্রাম মিষ্টি কুমড়ো, 2টি বড় আলু, 5টি কাঁচা লঙ্কা, 3 টেবিল চামচ সরষে প্লাস কাঁচা লঙ্কা বাটা, 1টি বড় টমেটো কুচি, 2টো শুকনো লঙ্কা, হাফ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, 1 চা চামচ পাঁচফোড়ন, পরিমাণ মতো রান্নার জন্য সরষের তেল, হাফ চা চামচ চিনি। এখন রেসিপিটা তৈরি করার যে প্রণালী তা আমরা দেখে নেব। সজনের ডাঁটাগুলো জলে ধুয়ে আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা আঙুলের মতো করে কেটে নিতে হবে। মিষ্টি কুমড়ো ও আলুগুলো খোসা ছাড়িয়ে জলে ধুয়ে কেটে নিতে হবে। কিউব আকারে একটু বড় বড় টুকরো করে কাটতে হবে। অবশ্যই সামঞ্জস্য থাকবে এই 3টি সবজির ছোপের মধ্যে, যাতে এরা একে সঙ্গে সিদ্ধ হয়ে যেতে পারে। এখন কড়াইয়ে প্রায় 3 টেবিল চামচ সরষের তেল দিয়ে উনুনে বসিয়ে দিতে হবে। তেল গরম হলে ফোড়ন দিতে হবে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন। গন্ধ বেরিয়ে গেলে উনুনের আঁচ কমিয়ে ছেড়ে দিতে হবে কেটে রাখা সবজিগুলো। এবারে এগুলো একটু ভেজে নিতে হবে। উনুনের আঁচ মিডিয়ামে রেখে মাঝে মাঝেই নেড়ে নিতে হবে। সবজিগুলোর হালকা রং চেঞ্জ হলেই টমেটো কুচি ও 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিতে হবে এর মধ্যে। এখন খুন্তি দিয়ে সব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে দিতে হবে কড়াই 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকা খুলে পরিমাণ মতো লবণ ও হাফ চা চামচ হলুদ দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে ঢাকা চাপা দিতে হবে এবং উনুনের আঁচ থাকবে একদম সিমে। 7-8 মিনিটের মাথায় ঢাকা খুলে দেখে নিতে হবে সবজি সব সেদ্ধ হয়েছে কিনা। না হলে আরও 2 থেকে 5 মিনিট বেশি রাখতে হবে ঢাকা দিয়ে। এবারে তরকারিটা ভালোভাবে উপর নিচ করে নেড়ে নিয়ে মিশিয়ে দিতে হবে। এখন আমি সরষে এবং 3টে কাঁচা লঙ্কা দিয়ে প্রায় 3 টেবিল চামচ পরিমাণ মিশ্রণ তৈরি করে রেখেছিলাম। ওই মিশ্রণটা এখন আমি সবজির সাথে মিশিয়ে দিচ্ছি এবং আর একটু প্রায় আধ চা চামচ বা হাফ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো আমি এই সবজির সাথে মিশিয়ে দিচ্ছি। মশলার বাটি ধোয়া জলটি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি। এবারে উনুনের আঁচ বাড়িয়ে দিয়ে ফুটতে দিতে হবে এই মশলা সমেত সবজিকে। সামান্য চিনি দিতে হবে এই সময়। ফুটতে ফুটতে যখন জল কমে যাবে ও চচ্চড়িতে বেশ সুন্দর একটা মাখো মাখো ভাব আসবে, তখন উনুনের আঁচ প্রায় বন্ধ করে দিয়ে 2 টেবিল চামচ বা 2 পলা সরষের তেল ছড়িয়ে দিতে হবে উপর দিয়ে।
তেলটা ছড়িয়ে এখন দেখতে পাচ্ছেন উনুনের আঁচ প্রায় বন্ধ আছে। এখন ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় 5 মিনিটের জন্য। পরে এই যে ফিরে আসছি, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের সজনে ডাঁটার চচ্চড়ি রেসিপি তৈরি হয়ে গেছে। এখন এটা পরিবেশনের জন্য তৈরি। ঠান্ডা গরম যে কোনো অবস্থাতেই ভালো লাগে এই চচ্চড়ি, গরম ভাতের সাথে বলুন। তো এটা এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়েছি। আর কি সুন্দর একটা মাখো মাখো রেসিপিটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটা আপনারাও বাড়িতে ট্রাই করবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের রান্নাটি কেমন হয়েছিল। এবং আমার এই চ্যানেলে সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।